হে হাই এভরিওয়ান, তো অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছো আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি? তো ওই দিন ছিল আমাদেরই পাশের বাড়ি একটা দাদার মেয়ের অন্নপ্রাশন। পুচকুকে নিয়ে যাওয়া হবে মন্দিরে, তার জন্যই আমি রেডি হয়েছিলাম। আর এই দেখো পুচকুটাকে কত সুন্দর লাগছে, তাই না? আর পুচকুকে নিয়ে গেছিলাম আমরা বিকেলবেলা মায়ের মন্দিরে। মায়ের মন্দিরটা ছিল দুর্গাবাড়ির কাছাকাছি, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মতন লাগে যেতে। আর ওই দিন ওয়েদারটা একদমই ভালো ছিল না, গরম ছিল, সাথে মেঘলা আকাশও ছিল। এই মায়ের মন্দিরে আমি আগে কখনো যাইনি, দেখেছি কিন্তু গিয়ে কখনো পুজো দেওয়া হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের মন্দিরেও পৌঁছে গেলাম। যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না যে পুজো দেবো বা কোনো কিছু, তাও মায়ের মন্দিরে চলে এসেছি। মাকে গিয়ে একটু প্রণাম করে আসি আর একটু ভেতরে গিয়ে দেখেও আসি। সত্যি কথা বলতে গেলে আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে আমি আমাদের এই যে জাংশনে ছিন্নমস্তা মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। আমি আমার মাকেও বলছিলাম যে মা চলো আমরা দুজন মিলে যাই, গিয়ে একটু পুজো দিয়ে আসি। কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠছিল না যাওয়া, একটার পর একটা কাজ চলে আসছিল। মন থেকে তুমি মায়ের কাছে যেতে চাইলে যে কোনোভাবেই মায়ের কাছে পৌঁছে যাবে। কারণ কি বলতো, আগে থেকে কোনো প্ল্যানই ছিল না মায়ের মন্দিরে যাওয়ার, হুট করে একটা প্ল্যান হয়ে গেল। পুজো না দিতে পারলেও ওই মায়ের মন্দিরে যাওয়া, গিয়ে মাকে দেখা, মাকে প্রণাম করা, ওটার মধ্যেই একটা আলাদাই শান্তি আছে। মন্দিরের ভেতরটা আমি একটু ঘুরে দেখছিলাম, আর মায়ের মন্দিরের বাইরের দিকে একটা খুব সুন্দর শিবলিঙ্গ আছে। এই দেখো তোমরা, পুজো দিতে খুব বেশি সময় লাগেনি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। আর এই দেখো পুচকুটা ঘুমিয়েই পড়েছিল বাড়ি যেতে যেতে। যেহেতু আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম 5টার সময়, বাড়ি যেতে যেতে সন্ধ্যেই হয়ে গেছিলো। বাড়িতে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর আমার একটা বোন আসলো, ওকে একটু রেডি করিয়ে দেওয়ার জন্য বললো। গরমের মধ্যে আমি ওকে একটা লাইট ওয়েট মেকআপ করে দিয়েছিলাম। তারপর কেনাকে তো আমার সবসময় মেকআপ করিয়ে দিতে হয়, মাকে একটু মেকআপ করিয়ে দিয়েছিলাম। সবাইকে রেডি করিয়ে দেবার পর আমার আর ইচ্ছে করছিল না গরমের মধ্যে রেডি হবার জন্য। সবাই আমাকে ডাকছিল ওখানে যাওয়ার জন্য, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমিও চলে গেছিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে সবার সাথে তারপর খেতে বসে আমি আর মা খাওয়া দাওয়া করে আমি আর মা চলে আসি। কারণ কি বলতো, গরমের মধ্যে আমার বেশি বাইরে থাকতে ভালো লাগে না একদম। তারপর দিন আমি যাচ্ছিলাম একটু নিউ টাউনে, আমার একটু কাজ ছিল ওখানে। কাজ কমপ্লিট করে পাশেই ছিল ব্রেক অ্যান্ড গ্রিল, আর আমার ব্রেক অ্যান্ড গ্রিলের পাশে গেলেই পিৎজা খেতে মন চায়। তারপর ব্রেক অ্যান্ড গ্রিলে গিয়ে ওখান থেকে একটা চিকেন পিৎজা আর কোক নিয়ে নিই, ওটা খেয়ে তারপর আমি বাড়ি চলে আসি। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।